এক ছিল সুন্দরপুর নামে একটি গ্রাম। সেই গ্রামে থাকত রতন নামে এক যুবক। রতন খুব পরিশ্রমী হলেও ভীষণ কিপটে ছিল। 1 টাকা খরচ করার আগে সে 10 বার ভাবত। গ্রামের সবাই তাকে বলতো কিপটে জামাই। রতনের বিয়ে হলো পাশের গ্রামের মিষ্টি স্বভাবের মেয়ে মায়ার সঙ্গে। বিয়ের কয়েক মাস পর শাশুড়ি খবর পাঠালেন, জামাই, অনেক দিন হয়ে গেল, একবার শ্বশুরবাড়ি এসে ঘুরে যাও। রতন মনে মনে বলল, যাব তো ঠিকই, কিন্তু যাওয়ার পথে যেন 1 টাকাও খরচ না হয়। সে হাঁটতে হাঁটতে শ্বশুরবাড়ি রওনা দিল। পথে তীব্র রোদ। একজন ডাবওয়ালা বলল, জামাইবাবু, ঠান্ডা ডাব খাবেন? রতন বলল, না, পানি তো বাড়িতেও আছে। আরও সামনে একজন মিষ্টিওয়ালা বলল, একটু মিষ্টি নিন। রতন হেসে বলল, দেখেই পেট ভরে গেছে। অবশেষে সে শ্বশুরবাড়ি পৌঁছাল। শাশুড়ি খুব খুশি হয়ে বললেন, আহা, আমাদের জামাই এসেছে। সেই রাতে শাশুড়ি রান্না করলেন গরম ভাত, ইলিশ মাছ, মুরগির ঝোল, ডাল, ভর্তা আর পায়েস। রতন এমনভাবে খেলছে হাঁটতেই পারছিল না। পরদিন সকালে শাশুড়ি বললেন, জামাই, বাজার থেকে একটু মাছ নিয়ে এসো। রতন বাজারে গিয়ে অনেকক্ষণ ঘুরে ফিরে এল। হাতে কিছুই নেই। মাছ কোথায়? শাশুড়ি জিজ্ঞেস করলেন। রতন বলল, সব মাছই খুব দাম, তাই কিনিনি। শাশুড়ি কিছু বললেন না, শুধু হেসে রাখলেন। পরদিন তিনি বললেন, আজ কাঠ নিয়ে এসো। রতন শুকনো ডাল কুড়িয়ে নিয়ে এল। তৃতীয় দিন শাশুড়ি বললেন, জামাই, আজ গ্রামের মন্দিরে প্রসাদ দিতে হবে। রতন বলল, অল্প দিলেই হবে, বেশি দিলে অপচয়। গ্রামের সবাই বুঝে গেল রতন কত কিপটে। শাশুড়ি ঠিক করলেন, এবার জামাইকে একটু শিক্ষা দিতে হবে। বিদায়ের দিন সকালে তিনি একটি বড় হাড়ি কাপড়ে মুড়ে রতনের হাতে দিলেন। জামাই, এতে তোমার জন্য অনেক মূল্যবান জিনিস আছে। বাড়ি গিয়ে খুলবে। রতনের চোখ চকচক করে উঠল। সে ভাবল, নিশ্চয়ই সোনা রূপো। পথে হাঁটতে হাঁটতে হাড়ি ভারী লাগছিল। একজন লোক বলল, আমি এটা 100 টাকায় কিনব। রতন রাজি হল না। আরেকজন বলল, 200 টাকা দেব। রতন বলল, না, এর ভেতরে নিশ্চয়ই আরও দামি কিছু আছে। বাড়ি ফিরে সে দরজা বন্ধ করে হাড়ি খুলল। ভেতরে ছিল একটা আয়না, একটা ছোট্ট চিরকুট আর কয়েকটি মুড়ি। চিরকুটে লেখা ছিল, যে শুধু নিজের লাভের কথা ভাবে, সে শেষে নিজের মুখটাই দেখতে পায়। মানুষকে ভালোবাসো, প্রয়োজনমতো খরচ করো, তবেই সম্মান পাবে। রতন আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে লজ্জা পেল। পরদিন সে আবার শ্বশুরবাড়ি গেল। হাতে বড় বড় মিষ্টির বাক্স, ফল আর শিশুদের জন্য খেলনা। শাশুড়ি অবাক হয়ে বললেন, এ কি, আমাদের কিপটে জামাই বদলে গেছে? রতন হাসল। আমি বুঝেছি, অযথা অপচয় খারাপ, কিন্তু প্রয়োজনের সময় খরচ না করাও ভুল। মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। শাশুড়ি তাকে আশীর্বাদ করলেন। সেদিন থেকে রতন আর কিপটে রইল না। সে হিসেব করে চলত, কিন্তু প্রয়োজনে কখনো কার্পণ্য করত না। গ্রামের মানুষও আর তাকে কিপটে জামাই বলতো না। সবাই তাকে ডাকত ভালো জামাই রতন। নৈতিক শিক্ষা, কৃপণতা কখনো সম্মান আনে না। উদারতা, ভালোবাসা এবং সঠিক সময়ে সঠিক কাজই মানুষের আসল পরিচয়।